আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। কোনো এক ছুটির দিনে আমরা কক্সবাজার রামুতে অবস্থিত রাবার বাগান পরিদর্শনে যাই। সেখানে গিয়ে দেখতে পাই কিভাবে রাবারের গাছ থেকে কষ বা ল্যাটেক্স সংগ্রহ করা হয়ে থাকে। রাবারের গাছ থেকে যে কষ বা ল্যাটেক্স সংগ্রহ করা হয় সেটি মূলত সাদা, যেটি আন্তর্জাতিক বাজারে হোয়াইট গোল্ড বা সাদা সোনা নামে খ্যাত, এবং আন্তর্জাতিক বাজারে রাবারের চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যা রাবার চাষিদের জন্য খুবই ইতিবাচক। একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে রাবারের গাছ থেকে কষ বা ল্যাটেক্স সংগ্রহ করা হয়, যে প্রক্রিয়াকে বলা হয় ট্যাপিং, এবং যে বিশেষ ছুরি দিয়ে এই ট্যাপিং কার্যক্রম পরিচালনা করা হয় সেই ছুরিটিকে বলা হয় ট্যাপিং নাইফ। রাবার সংগ্রহের জন্য গাছের বাকলই হচ্ছে একমাত্র উৎপাদনশীল অংশ। নাইফ দিয়ে বাকল কাটার পর ভিতরে বিদ্যমান কষনালী বেয়ে সাদা দুধের মতো কষ বেরিয়ে আসে। খুব সতর্কতার সাথে বাকল কাটতে হয়। রাতে বা ভোরে ট্যাপিং করতে হয়, কারণ এই সময় প্রচ্ছদন ক্রিয়া বন্ধ থাকায় কষনালীর প্রবাহগুলো সচল থাকে, এবং সূর্যের আলোর সাথে সাথে এই কষ প্রবাহের পরিমাণ কিন্তু কমতে থাকে। রাবার গাছ থেকে কষ বা ল্যাটেক্স সংগ্রহ করার যে পদ্ধতি সেটি দেখাচ্ছেন একজন ব্যক্তি, যিনি হচ্ছে এই বাগানের দায়িত্বে নিয়োজিত আছেন, এবং তার নাম হচ্ছে শফিউল আলম। তিনি দেখাচ্ছেন কীভাবে কন্ট্রোল লাইন, প্যানেল লাইন ইত্যাদি বেয়ে সাদা কষ বা ল্যাটেক্স এসে সংগ্রহ পাত্রে জমা হয়। এখানে প্রত্যেকটি গাছে একটি করে পাত্র ঝুলানো আছে, যে পাত্রে রাবারের কষ বা ল্যাটেক্স সংগ্রহ করা হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছেন, একটি স্পুন বেয়ে তারপর হচ্ছে কষগুলো এই পাত্রে জমা হবে, এবং প্রত্যেকটি গাছেই দেখবেন যে রাবার বাগানে আসলে এরকম সুন্দর একটি পদ্ধতি বা এরকম একটি প্রক্রিয়া দেখতে পাবেন, যে গাছের মধ্যে কাটা আছে এবং এই কর্তনকৃত অংশ বেয়ে আপনার হচ্ছে কষ বা ল্যাটেক্স সংগ্রহ হচ্ছে একটি পাত্রে, এবং পাত্রে সংগ্রহ করার পরে সমস্ত কষ কিন্তু নিয়ে যাওয়া হয় উৎপাদন কারখানায়, এবং এই কষই হচ্ছে অন্যতম কাঁচামাল, যার থেকে গাড়ির টায়ার, টিউব, তারপর হচ্ছে চিকিৎসা সরঞ্জামাদি, খেলনা ইত্যাদি তৈরি করা হয়ে থাকে। তো আমাদের যে কৃষিজাত পণ্য বা শিল্প রয়েছে, বর্তমানে কৃষিভিত্তিক শিল্পের মধ্যে কিন্তু রাবার অন্যতম, এবং এটি অন্যতম সম্ভাবনার দ্বার। ধন্যবাদ।